হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ চলে যাব জেলখানায়, তাই আমি আমার ব্যাগপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর এই লক্ষ্মীর ভাঁড়টা আমি কিনেছি, যেটা রঙটা একটু চটে গেছিলো বলে আমি আমার ভাইয়ের রঙ দিয়ে একটু রঙ করে নিচ্ছিলাম, যাতে দেখতে সুন্দর লাগে। ফোনের ক্যামেরায় বেশ ভালোই এসেছে কালারটা, কিন্তু অরিজিনালে অতটাও সুন্দর হয়নি। শুকিয়ে যাওয়ার পর কেমন ম্যারম্যার করছিল। তো আমি এখানে রং করছিলাম ঘুম থেকে উঠেই, আর ওদিকে আমার মেয়ে এখনও ঘুমাচ্ছিল। আমার ভাই ক্যামেরাটা ধরে দিচ্ছিলো। আমার ভাইকে বললাম একটু ক্যামেরাটা ধরে দিত, তো ক্যামেরাটা ধরে দিচ্ছিলো আর আমি এখানে রংটা করে নিচ্ছিলাম। এখানে এসে আমার মেয়ে একটু বেলা পর্যন্তই ঘুমায়, ওকে আর ডাকি না। ওখানে হলে ওকে টাইমে তুলে দিই, স্কুল পড়তে বসাবো তাই। আর এখানে একটু রিল্যাক্সে ঘুমোচ্ছে। আমার কিন্তু ঘুম আসছে না, আর আমার শ্বশুরবাড়িতে থাকলে এত ঘুম আসে না যে কি বলবো, কিন্তু বাপের বাড়িতে থাকলে অতটাও ঘুম আসে না। আর ওখানে গেলে আমার সব মনে হয় কি সব সময় জেগে থাকি, সব সময় এখানে যাই ওখানে যাই, এটা করি ওটা করি, কত কথা জমে আছে সবার সাথে বলি। তো তারপর এটা রঙটা করে ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। আর যেহেতু আজকে বাড়ি যাব, তো রঙটা আগেই সকালে উঠেই করে নিলাম। যাব বিকেলের দিকে, শুকোতে তো টাইম তো লাগবে। তো তারপর ভাইকে বললাম কি একটা আমাকে ছবি তুলে দে। ও এমনভাবে ছবি তুললো যে এটা আর দেখানোর মতো না, মানে বোঝাই যাচ্ছে না যে ওটা আমি, বলে এমনভাবে ছবিটা তুললো। প্রথমে ভাবছিলাম যে এদিকটা একটা কালার ওদিকটা একটা কালার করি, তারপর ভাবলাম যে না, চারদিকটা একই রঙ করে দিই। তো এই যে এরকমভাবে আমার ছবি তুলেছিল, আর ব্যাঁকা ধরছিল ফোনটা। আমি বললাম যে এরমভাবে ধর, তো তাহলে ভালো বোঝা যাবে, ওরমভাবে ধরলে লোকে কি বলবে। আমার ঠাকুমার ঘরে খাট ছিল, খাটটা ভেঙে গেছে, যেহেতু অনেক পুরনো খাট, তো ভেঙে গেছে। আর কি হবে, তাই নিচে শুচ্ছে কদিন, তারপর আবার কিছুদিন পর নতুন খাট কিনবে আমার ঠাকুমা। তো আমার মেয়ে দেখো ওদিকে এখনও কিন্তু ঘুমিয়ে যাচ্ছে। তো আমার রঙটা করা কমপ্লিট হয়ে গেল, আমি ওদিকে সরিয়ে দিলাম। তখন ভাই দেখো বন্ধুরা, ওকে আমি বলছি যে একটা লিপস্টিক অর্ডার দিয়েছি, ওটা কিনে দিতেও দিচ্ছে না। ভাই কিনে দিবি রে? ওকে বলছিলাম, ও বলছে কি সত্যি ভিডিও হচ্ছে, তুই কি ভাবছিস আমি মিথ্যে কথা বলছি? ও বলছে কি তুই অর্ডার করে দিয়েছিস, যেহেতু কিনে দিবি কি বল? করে দিচ্ছি। দিয়ে ও খুঁজছিল যে কোথায় ওটা আছে, ক্যান্সেল করবে বলে। ওখানে থাকে না, কোথায় অর্ডারটা কোথায় দেখিয়েছি তোকে, অর্ডারের কোথায় যেগুলো অর্ডার করবি সেগুলো কোথায় থাকে ওটা কোথায় দেখা। তো আমি ওকে শিখিয়ে দিচ্ছিলাম যে এরকম এরকম কর। তো এসছে নাকি জানি না, উনি নিচে নাকি তাও জানি না। সবুজ রঙের লিপস্টিক তো বলছে অর্ডারটা আমি ক্যান্সেল করে দেবো। ভাই দে দে, ওরকম করিস না। তো তারপর এখানে ও বললো ঠিক আছে তাহলে দেবো। আর বললাম যে তুই তাহলে নিয়ে রেখে দিবি, এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি, এবার বাড়ি যাবো। নিয়ে নেবো ওটা থেকে বললাম। তারপর ওখানে খুঁজছে, আর খুঁজে পেয়ে গেছে। ম্যাজিক লিপস্টিক বলে এগুলোকে। আমার বোনের একটা আছে, দেখে আমার খুবই ভালো লেগেছে, তাই জন্য আমি অর্ডার করেছি। আর আমার ফোনে তো মিশো অ্যাপটা নেই, আমি আমার ফোন দিয়ে নিয়ে নেব। মিশো আমায় ব্লক করে দিয়েছে, মিশো খুব খারাপ করলো আমার সাথে। তারপর এখানে আমার বোনের ছেলে ওই কাঠিটা নিয়ে নিজের টাকটায় ঘুরছিল। আমার বোন বলছে যে এরকমভাবে ভিডিও করে আমার ছাড়বি না বলে দিচ্ছি। আমি বললাম যে এটা আমি ফেসবুকে কিংবা ইনস্টায় ছাড়বো না যে সবাই দেখতে পাবে, এটা আমি ইউটিউবে ছাড়বো, যেখানে ভিউজ ভালো হয় না। তো এই নিয়ে একটু হাসাহাসি চলছিল। তো তারপরে এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরেরটা, আমি ভিডিও বানিয়ে রেখেছিলাম যাতে পরে আমি দেখতে পারি। এটা আমার ভাইয়ের একটা বন্ধু, ওকে ডাকতে এসেছিলো যে খেলতে যাবি চল। প্রথমে বলছিল এদিক দিয়ে যাবো, তারপর বলছে না ওদিক দিয়ে চল। আর ওখানে আমার ঠাকুমা বসে কাপড় করছে দুয়ারে, আমার মেয়েটা তার পাশে বসে আছে, আর আমার বোনের ছেলে এদিকে খেলা করছে। তো আমার ভাইকে বললাম ভাই এদিকে একটু দেখো, একটু বাজের ইশারা করে দিল আমাকে। দিয়ে তারপর আমি এখানে বসে বসে ভাত রান্না করছিলাম না কি কিছু একটা করছিলাম ওখানে, তো তাই ভিডিওটা বানিয়ে রেখেছি। এই যে গাছপালাগুলো দেখতে পাচ্ছি, এগুলো আমাদেরই গাছপালা। জবা গাছ আছে, টগর গাছ আছে। আগে আমাদের বাড়িতে খুব কমই ফুল হতো, এখন খুব বেশি ফুল হয়। আমি দাঁড়িয়েছিলাম এখানে আমার বোন আর আমি একটু বাজারে যাব বলে, বাজারে ভাবলাম ভিডিওটা করব, কিন্তু আর করা হয়নি। এত কিছু এনেছি, এত কিছু মানে কেনাকাটা করেছি, আর কিছু করা হয়নি। তো আজকেই বাড়ি চলে যাব, যেহেতু আমার একটা পিসি নেমন্তন্ন করেছিল আমাকে আর আমার বোনকে, ঠাকুমাকে, যে তাহলে আজ দুপুরে আমাদের বাড়িতে খেয়ে যেও। তো বাজার থেকে এসে আমরা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম আগে, ব্যাগপত্র গুছিয়ে নেওয়ার পরে, ব্যাগপত্র গুছানোর পরও না আমি অনেকগুলো জিনিস আনতে ভুলে গেছি জানো তো। তো তারপর এখানে আমার বোন আমরা বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্য। আমার বোন তো ছাতা নিয়ে যাবে, জল নিয়ে যাবে, তাছাড়া ওর বাচ্চাটা আছে। আমার মেয়ে যেহেতু একটু বড়। আর এই যে দেখছো এই বাড়িটা একটা পিসি থাকতো,
পিসিটা না একটু মাথার প্রবলেম ছিল, পিসিটা খুব ভালো ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন এই পিসিটাদের বাড়ি খুব আসতাম। আর এর বাড়িটায় কেউ থাকে না, ওই পিসিটা একাই থাকতো। ওর মা বাবা ছিল, ওর মা বাবারও মারা গেছে, মা বাবা দাদা তিনজনেই মারা গেছে, ও এখন একা থাকে। তো অনেক দিন দেখা হয়নি। তো তারপর এখানে এই যে শসা বাগান দিয়ে চলে যাচ্ছে। এইটা হচ্ছে আমার ঠাকুমার দিদির বাড়ি। এখানে আমার ঠাকুমার দিদির ছেলে বউ থাকে। তাদের ছেলেদেরও বিয়ে হয়ে গেছে, তারা বউ নিয়ে বাইরে থাকে, সোনার কাজ করে। আর ওই যে দুয়ারে আমার ঠাকুমার দিদি ঘুমাচ্ছে, মানে আমি আমার ঠাকুমার দিদিকে বট ঠাকুমা বলি ছোটোবেলা থেকেই। তো আমার বট ঠাকুমা এখানে ঘুমাচ্ছিল। এইটা হচ্ছে আমার ঠাকুমার দিদি, দাদুও ছিল, কিছুদিন আগে মারা গেছেন। তো তারপর থেকে আমার ঠাকুমা আর দাদু আলাদা জায়গায় থাকতো, বেলুড়ে, যেখানে দাদু কাজ করতো। তো এখন ঠাকুমা এখানেই থাকে। আর এটা হচ্ছে ঠাকুমার মেয়ের বাড়ি, মানে আমার পিসির বাড়ি। তো এখানে আমার একটা পিসির মেয়ের সাথে দেখা হলো, তো কথা বলছিলাম জানলা দিয়ে। এইটা হচ্ছে আমার ঠাকুমার বাপের বাড়ি। ঠাকুমার বাপের বাড়ির গোষ্ঠী অনেক বড়। তো দেখাতে দেখাতে বোধহয় বিকেল হয়ে যাবে, তাই শুধু একজনদের বাড়িই গেছিলাম। এইখানটা যে গোটাটা দেখছো, এখানে যে কটা বাড়ি আছে সব কটাই আমার ঠাকুমার ভাই, তার ছেলে, তার মেয়ে, এরকম করে পুরো গোটাটা। আর এই যে সোজা রাস্তাটা যাচ্ছি, যাওয়ার পরেই আমার ঠাকুমার আর একটা ভাইয়ের বাড়ি। তো ভাইয়ের বাড়িতে ওর ভাইয়ের বাড়িতে একটা গাছ আছে, আম গাছ। সেখানে না প্রচুর প্রচুর আম ধরেছে, হিমসাগর গাছ, আর এত মিষ্টি যে কি বলবো তোমাদেরকে। তো তারপরে এখানে মেয়েটা আগে আগে যাচ্ছিলো, আমি পিছে পিছে যাচ্ছিলাম। আমার মেয়ে এমনভাবেই যাচ্ছিলো যেন মনে হচ্ছে ও সব কিছু চেনে এখানে। তো এই যে ফ্রকটা পরে আছে, এটা আমার কাকিমা পয়লা বৈশাখে কিনে রেখেছিল ওর জন্য, আর দেওয়া হয়নি ওকে। এবার এসেছি বলে আমার কাকিমা ওকে দিল যে এনে পর। যেহেতু বেশি জামা কাপড় আনিনি, আমি জানছিলাম যে আমি দুদিন থেকেই চলে যাব, কিন্তু দুদিনের জায়গায় তো 2 সপ্তাহ হয়ে গেছিলো। তারপরে এই যে কলটা দেখছো, এখানে একটা জাম গাছ আছে আর একটা আম গাছ আছে। আম গাছটা আরেকটু দূরে গিয়ে, আর এইটা হচ্ছে জাম গাছটা। জাম গাছটায় জামও ধরেছে প্রচুর, আর একটা দুটো পেকেও গেছে। সেটাই আমি পারার চেষ্টা করছিলাম, কিন্তু পারলাম না। পারলাম যদিও, বা পচা ছিল সেটা। তো তারপর এখানে মেয়েটা, আমি এবার যাচ্ছি। ওখানে আমার ঠাকুমার ভাই বসে আছে, অলরেডি আমার ঠাকুমা ওখানে চলে গেছে, গিয়ে ওর ভাইয়ের সাথে গল্প শুরু করে দিয়েছে। তো তারপর এখানে আমার মেয়েটা যাচ্ছিলো, আর আমার বোনের ছেলেটা এতই হারামি যে কি বলবো। ও বলটাকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিল, আমার মেয়েকে বলছিল যে কুড়িয়ে নিয়ে আয়, যা কুড়িয়ে নিয়ে আয়, যা গিয়ে কুড়িয়ে নিয়ে আয় বলছিল। তো তারপরে এখানে আমার এই যে দেখতে পাচ্ছ, 2টো বল এনেছেই এতগুলো, কিন্তু বাড়ি যাওয়ার সময় একটাও বল ওর হাতে নেই, কারণ সব বল ও জলে ফেলে দিয়েছিল। ওর মা যখন ওকে খাওয়াচ্ছিল আর ও রেগে যাচ্ছিল, আর বলগুলোকে জলে ফেলে দিচ্ছিল। আর আমার মেয়ে বলছিল, দাঁড়াও আমি গিয়ে মামাকে বলছি। এইটা হচ্ছে আমার ঠাকুমার ভাই। আমার ঠাকুমার বোধহয় 5টা ভাই আর 2টো বোন। আমার বড় মাও বেঁচে ছিল, জানো তো, কিছুদিন আগে মারা গেছে। কিছুদিন বলতে আমার মেয়ে প্রায় 3 বছর হচ্ছে মারা গেছে। বড় মাও খুব ভালো ছিল। আগে যখনই আসতাম বড় মার হাতের রান্না খেতে আমি খুব ভালোবাসতাম। বড় মাও না খুব সুন্দর রান্না করতো, আর বড় মা আমাকেও খুব ভালোবাসতো, আর আমার মেয়েকেও খুব ভালোবাসতো, আর আমাদের সবাইকেই খুব ভালোবাসতো। আমাদের বাড়িতেই না বেশিরভাগ আসতো। ওর ছেলে বউ কেউ দেখতো না অতটাও, আলাদা খেত। তাই মাঝে মাঝেই প্রত্যেক দিন বিকাল হলেই আমাদের বাড়ি চলে আসতো আমার বড় মা। বড় মাকে না খুব মিস করি, বড় মা খুব ভালো ছিল। আর কি হবে বলো, সবাই তো আর পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকে না। তো চলে তো এসছি যখন, যেতে তো হবেই, কেউ আগে কেউ পিছে। তো এই যে আমার ঠাকুমার ভাইয়ের বাড়ি চলে এসছে। এটা হচ্ছে আর একটা ভাইয়ের বাড়ি, মেজো ভাইয়ের বাড়ি এটা মনে হয়। তারপরে এই যে এখানে আমাদেরকে খেতে দিয়ে দিয়েছিল, আর কলা পাতায় অনেক দিন ভাত খাওয়া হয়নি, তাই পিসিকে বললাম, পিসি তোমাদের তো অনেক কলা গাছ আছে, তাহলে কলা পাতা কেটে আনো। দিয়ে আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এরা 3জনে এখানে খেলা করছিল। এই দিকেরটা হচ্ছে আমার একটা কাকার ছেলে, আর ওই 2জন হচ্ছে আমার মেয়ে আর আমার বোনের ছেলে। তো ওরা 3জনে এখানে খেলা করছিল। দিয়ে খেলা টেলা করে এবার আমরা বেরিয়ে পড়েছি, যেহেতু আমাদেরকে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি, তাই বেরিয়ে পড়েছি। আর এই যে নিজের চেনা শহর, নিজের চেনা রাস্তা, সব কিছু ফেলে চলে যেতে হবে। আজ 1 বছর আসিনি, তাই এত কিছু হয়নি, কিন্তু আজ 2 সপ্তাহ পর যেহেতু চলে যাচ্ছি, মনটা একটু খারাপ লাগছিল। তারপরে আমার বোনের ছেলেটা ওখানে জল খেয়ে নিল। জল খেয়ে নেওয়ার পর আমার কাকাই খালে চান করতে এসেছে।
তো আমার মেয়ে বলছে আমি আমার ছোটদাদার সাথে যাব, আমার কাকাকে ছোটদাদা বলে। আমার বাবারা 2 ভাই, আমার বাবা বড়, আমার কাকা ছোট। তো আমার কাকাকে বলে ছোটদাদা আর আমার বাবাকে বলে বড়দাদা। তো বলছে যে ওর সাথে যাবো। আমি বললাম যে ঠিক আছে তাহলে আয়, আমি তাহলে যাচ্ছি। আর রোদও হয়েছিল প্রচণ্ড। তারপরে এদিকে আস্তে আস্তে আমরা, আর মেঘও ধরছিল, জল হওয়ার কথা ছিল। তারপর এখানে রেডি হয়ে নিয়ে আমার ভাইকে টাটা করতে চলে এসেছিলাম, যে চলে যাচ্ছি, ভালো থাকিস, লিপস্টিকটা কিনে রেখে দিবি, আমি নিতে আসবো অবশ্যই। তোমার ভাই এখানে কার্টুন দেখছে আর ফোন দেখছে। এই ঘরটা ভালো করে একটু ভিডিও করে নিলাম, কিছুদিন পরেই ঘরটা দেখতে পাবো না, কারণ আমার কাকারা এখানে নতুন করে বাড়ি বানাবে, তো তাই ঘরটা ভেঙে দেবে। এই ঘরটা না অনেক বছর পুরনো, আমি যখন প্রায় হইনি, আমি যখন জন্মাইনি তখনকারের এটা ঘর, মাটির। তো একটু ভিডিও করে নিলাম ভালোভাবে। এই ঘরের অবস্থা এরকম এখন হয়ে আছে। তো পরে আস্তে আস্তে সমস্ত কিছু এইদিকে আমি বাড়ি যাবো বলে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, ব্যাগটাও যে গুছিয়ে দিয়েছি দেখছো। আমার ঠাকুমা এখানে বসে আছে, আমার ঠাকুমারও মনটা খারাপ, যেহেতু আমার মায়ের থেকে আমার ঠাকুমাই বেশি আমাকে ভালোবাসে। তো এই যে এবার বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আমার মা একটু এগিয়ে দিয়ে আসতে গেছিলো, আমার বোন হাফ রাস্তা করে গেছিলো, আর যাইনি। আমার বোনের ছেলেটাকে খুব মিস করব, ও খুব ভালো গোলুমলু। তো ওকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো তারপর গাড়ি পেয়ে গেছিলাম, আমার মা আমাকে দ্বীপের মোড় অবধি, মানে আমাদের যেখান থেকে টোটো অটো ধরে সেখান অবধি দিয়ে গেছিলো। তারপরে ওখান থেকে বাস চেপে আমি চলে এসেছিলাম, এখানে আমি দাঁড়িয়েছিলাম, আমার বর আসবে তারপর যাব বলে। তো তাই আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আমার মেয়ে বলছে, মা তুমি আমাকে এত কিছু কিনে দিয়েছো, আমাকেও একটা ভিডিও করে দাও। আমি বললাম তুই একটু সরে যা, আমি তোকে ভিডিওটা তারপর করতে পারবো, নাহলে করতে পারবো না। তারপর মেয়েটা বললো, মেয়েটাই এগুলো খেতে বায়না করেছিল, তাই জন্যই কিনে দিলাম। অনেকক্ষণ থেকে বলছিলো মা ফল খাবো ফল খাবো। তো আমি বললাম যে তুই কী ফল খাই বল, বললো লেবু খাবো। বললাম তাহলে তাই নে, কিনে নে। তো লেবু কিনলো, আর একটু রসমালাই নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য। তো আর ভিডিও করা হয়নি। বাই গাইস, দেখতে থাকো পর ভিডিও।